তো স্বাগতম বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে তৈরি করব তোমরা স্ক্রিনে যেই ঝাল মিষ্টি টক লজেন্স দেখতে পাচ্ছ তেঁতুলের, সেটি তৈরি করব। তার জন্য প্রথমেই আমি তেঁতুলগুলো ভালোভাবে ছাড়িয়ে নিলাম। তারপর তেঁতুলগুলো কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে হাত দিয়ে এরকমভাবে ছানতে শুরু করলাম। তোমরা তা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে কীভাবে করলাম। তারপর ছেনে যে রসটা হয়েছিল সেটাকে আমি এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। তোমরা এটা হাতের সাহায্যেও ছাঁকতে পারো, বাট আমি এই তেঁতুলের শক্ত অংশ মানে দানাটিকে আলাদা করার জন্য এমন প্রসেস ট্রাই করেছি, তোমরা দেখো। তারপর করার পর আমি এটাকে কড়াই একদম কড়াটা কিছুক্ষণ গরম করে নিয়ে হালকা আছে আমি এর দিয়ে দিচ্ছি তেঁতুলটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো নুন, ঝাল, চিনি। দেখো আমি তোমরা স্ক্রিনে দেখতেই পাবে আমি ওই যে মানে তেঁতুলের যে পেস্ট বলাটা ভুল, তেঁতুলের যে মিশ্রণটা ছিল সেটাকে নুন ঝাল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমি স্ক্রিনে তো দেখিয়েছি কিছুটা চিনি দিয়েছি, তোমাদের যতটা কম লাগবে তোমরা যতটা চিনি দিয়ে করো, মানে মিষ্টি করতে যাও ততটা চিনি তোমরা দিতে পারো। আমি অফ স্ক্রিনেও কিছু চিনি দিয়েছি, কারণ আমার চিনিটা ঠিক মনের মতো হচ্ছিলো না, আর আমার তেঁতুলটা এমনিতেই মিষ্টি ছিল, তাও আমি অনেক চিনি দিয়েছি। তোমাদের স্বাদ মতো তোমরা চিনি দিতে পারো পরিমাণ মতো। তারপরে আমি এটাকে কড়াতে এমনভাবেই নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নেবো। তোমরা দেখতে পাবে অনেকক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না এটি চটচটে মতো লজেন্সের মতো না হয়ে যাচ্ছে। যতক্ষণ এটি কড়াইয়ে লেগে থাকছে ততক্ষণ এটি করা যাবে না। তারপর এটির ফিনিশিং এমন এসেছিলো, এরকম গোল গোল নাড়ু করে নিয়েছিলাম আমি। তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবে।